নমস্কার। তারাধামে সবাইকে স্বাগতম। অনেকের অনেক কমেন্টস পাচ্ছি, ফোন পাচ্ছি। রাহু নিয়ে আলোচনাটা একটু বিস্তারিত করতে হবে, কেন পুরোটা করে হয়ে ওঠা হয়নি। তো ফোন পাচ্ছি যাদের, তারা এখন অসহায়। এত আমাদের রাহুর জাতক, সব বড় বড় অ্যাস্ট্রোলজার, তারা এত তাদের সর্বনাশ করেছে। কেউ তো কেঁদে ফেলছে, কেউ বলছে আমার এত টাকা লস হয়েছে, কেউ বলছে আমার অত টাকা লস হয়েছে। তো সুতরাং এই ফোনগুলোই বেশি পাচ্ছি, মানে প্রতারক অ্যাস্ট্রোলজারের ফোনটাই আমার কাছে বেশি আসছে। ভালো লোকের ফোন আমি পাচ্ছি না। কেউ আমাকে সুনাম করছে না কারো নামে। কেউ কারোর 80,000, কারোর 1 লাখ, কারোর 1.5 লাখ, কারো 2 লাখ। তারপরে যখন যাচ্ছে তখন প্রথমে গেছিলো নিজের ছক নিয়ে, তারপরে বলছে তোমার বইয়ের এটা খারাপ, ওইটা খারাপ, সেটা খারাপ। রাহুর আরাধ্য দেবী মা ছিন্নমস্তা। তো মা ছিন্নমস্তার যে প্রণাম মন্ত্রটা আপনারা ছিন্নমস্তা নিয়ে ঘাটাঘাটি করবেন না। ছিন্নমস্তার পুজো রাঁচিতে হয়, রাজারাপ্পা মন্দিরে আমাদের অঘরীরা করে। তো নব শুভরা বিন্দং তদৌপুরী বিমলাং মণ্ডলং চণ্ডে রসে সংসার শৈল সারাং ত্রিভুবন জননীং ধর্ম কামোড্ডায়াম তস্মিন মধ্যে ত্রিকোণে তৃণধারা ছিন্নমস্তাং প্রশস্তাং তাং বন্দে জ্ঞানরূপাং লিখিল ভয়হারাং যোগিনী যোগমুদ্রা সাপি পরাতপরা ভগবতী নাম্মা পরা ডাকিনী ধায়া ধ্যান পরা সদা সবিনয়ং ভক্তে তুষ্টপদী ওং বৈরের জন্যই ছিন্নমস্তায় নম। এইটুকু আপনারা বলতে পারেন, যাদের বীজমন্ত্র আছে তারা এইটুকু বলতে পারেন, ওং বৈরের জন্যই ছিন্নমস্তায় নম। বীজমন্ত্রটা দেব না, ওং বৈরের জন্যই ছিন্নমস্তায় নম। তাহলে রাহু হচ্ছে লোভ, রাহু হচ্ছে আশা, রাহু হচ্ছে অ্যাম্বিশন, রাহু হচ্ছে ষড়যন্ত্র, রাহু হচ্ছে মায়াবী। এই মায়ার ছলে পড়ে ডাক্তারবাবুরা সব ভুলে গেল, বদলি হয়ে গেল সবাই, সাসপেন্ড কেউ হলো না। যাদের এগেনস্টে সিবিআই তদন্ত করছে, জুডিশিয়াল তদন্ত, আমি তো জানি যে কারোর এগেনস্টে যদি একটা পুলিশে কমপ্লেন হয় তার চাকরি নিয়ে টানাটানি হয়। এখানে কিছুই টানাটানি হলো না, সব প্রাইস পোস্টিং হয়ে গেল। এসব ধামাচাপা পড়ে যাবে, কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। টোটাল করাপশান, মায়াবী একজন এর মধ্যে, মানে রাহুর মায়া কাজ করছে। এটাও রাহুর সাথে শূদ্র বর্ণটা যদি যোগ করে দেয়, আমাদের জ্যোতিষশাস্ত্রে 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কোনো জাতক বা জাতিকার ছকে যদি শূদ্র বর্ণ থাকে এবং রাহুর যদি জাতক হয় শতভিষা, সাথী, আদ্রা, সে ছেলে হলেও বিপথে যাবে। বিপথে মানে নেশাভান বা এটা বিপদ না, খারাপ কাজ করবে বা এটা না। মানে শূদ্রবর্ণ মানে তার জীবনসঙ্গী বাঁচার ক্ষেত্রে খুব সমস্যা হবে। একাধিক জীবনসঙ্গী থাকবে, একাধিক পরকীয়া, একটা নয় একাধিক, একের অধিক, মানে 3-4টেও হতে পারে। রেড লাইট এরিয়ায় যাবে। কেউ যদি কলকাতায় থাকে, ভীষণ নামজাদা একজন সেলিব্রিটি মানে কি বলুন তো? সেলিব্রিটি মানে নামযশ, খ্যাতি। তো সেলিব্রিটি কারা? বলিউডের যত নায়ক নায়িকা, হলিউডের যত নায়ক নায়িকা, টলিউডের যত নায়ক নায়িকা, তারপরে ফুটবলার আছে মারাদোনা, পেলে, রোনাল্ডো, মেসি, নেইমার। এরা কি কেউ ভালো আছে? এদের কি লাইফস্টাইলটা ভালো? এদের ব্যাকগ্রাউন্ডটা কখনো দেখেছেন? সেলিব্রিটি মানে কি? এ তো রাহুর জাতক, ফেম দিয়েছে রাহু এদেরকে। এরা এমন জায়গায় চলে গেছে, এরা একটা বয়সের পর বিদেশে চলে যায় চামড়া টান করতে, চোখ টান করতে, মাথা টান করতে, চুল বসাতে। কেন? নিজেকে সুন্দর রাখতে, আরও যাতে তাদের রোজগার বাড়ে, লোকে যাতে কেউ বুড়ি না বলে, কেউ বুড়ো না বলে। আর সাধারণ মানুষ কি সেলিব্রিটি না? আবার অ্যাস্ট্রোলজাররা আজকাল সেলিব্রিটি হয়ে গেছে, তারাও সারা চিটিংবাজ। তারাও চিটিংবাজ। সেলিব্রিটি যদি এরকম চরিত্রের হয়, কোনো অ্যাস্ট্রোলজার যদি সেলিব্রিটি বলে, ওই অ্যাস্ট্রোলজারটা সেলিব্রিটি, উনি ওই চন্দ্রতে বসে, উনি ওই ডায়মন্ডে বসে, 5,000 টাকা ভিজিট, 10,000 টাকা ভিজিট, প্রতিকার মোটামুটি 2-2.5-3 লাখ টাকার নিচে তো আপনার চুনা লাগাবেই না। তাহলে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন কেন? তাদের তো কোনো দোষ নেই। আমি তো বলবো তাদের কোনো দোষ নেই। আপনারা কেন যাচ্ছেন? 10,000 টাকা দিয়ে গিয়ে দেখাতে, 10,000 টাকা দিয়ে গিয়ে দেখালে কি আপনার ভাগ্য ফিরে দেবে? আপনার রবি শুক্র যোগ আছে, আপনাকে চুনি দিয়ে কী হবে? আপনার ডায়মন্ড দিয়ে কী হবে? কিছুই হবে না। তো এরাও তো রাহু মানে মায়া, আপনাকে একটা মোল্ড করে দেবে। রাহু কি সুন্দর কনভিন্স করে কথা বলতে পারে, আমার মতো না। আমি রাহুর কথা বলি না, আমার অন্য গ্রহের কথা বলি। আমি
একটু কিছু মনে করবেন না, গলাটা শুকিয়ে গেছে, একটু জল খাচ্ছি। তো রাহুর জাতকরা ভ্রম। আমার কাছে একটা মেয়ে আসতো, আমার কন্যা সময় মানে গুরু বলতো, সে আজ থেকে 15 বছর আগে মুম্বাইয়ের একটি ছেলের সাথে পরকীয়ায় জড়ায়, তার স্বামীও জানে। সে এত তাকে কনভিন্স করেছিল, এত তাকে মানে ভ্রমে ফেলে দিয়েছিল। আমি কেন উদাহরণ দিই, যাতে আপনারা সহজভাবে উদাহরণটা বুঝে নিজেরা সাবধান হতে পারে। মিষ্টি মিষ্টি কথায় কখনো ডাক চেপে কথায় সাড়া দেবেন না। সে কী করতো, এখান থেকে তার নিজের যত সোনা আছে সোনাগুলোকে গলিয়ে সে টাকাগুলো তাকে পাঠিয়েছে। এইবার যখন ছেলেটার আসল রূপ ধরা পড়েছে তখন আমার কাছে এসছে, আমাকে বাঁচান। আমাকে বাবা বাবা বলতো, তাই বলে কিছু করার নেই। গালাগালি খাচ্ছে সারাটা দিন ফোন করলে, বলছে আমি এখন এতে আছি, আমি এখন ওখানে আছি, আমার এই প্রজেক্ট চলছে, ওই টাকা 16 লাখ টাকা নিয়ে নিয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব, জন্মছকে কোনো ছেলে বা মেয়ে আপনাদের সন্তানদের যাদের বয়স 10-এর নিচে কোনো প্রতিকার দরকার পড়ে না, 10-এর ওপর থেকে একটু দেখে নিন তার আপনার জন্মছকে ছেলের রাহুটা কোথায় বসে আছে। আর একটা শূদ্রবর্ণ, এই শূদ্রবর্ণটা সে পেয়েছে কিনা। যদি তার রাহু খারাপ পজিশনে থাকে আর যদি শূদ্রবর্ণ হয়, তাকে আপনি অন্তত 22 বছর অবধি খুব গার্ডে রাখবেন, মেয়ে হোক আর ছেলে হোক, নাহলে কিন্তু কুলাঙ্গার হবে। এইভাবেই বলছি, আপনাদের একটু সজাগ হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। ফেক ভিডিও, ফেক তান্ত্রিক, ফেক জ্যোতিষ, সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, আজকে বম্বে, কালকে মহারাষ্ট্র, কালকে পুনে, সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, আর আপনারা বিক্রি হয়ে যাচ্ছে। রাহু আপনাদের বিক্রি করেছে, কেন যেতে যাচ্ছেন আপনার কাছে? আমার সামান্য ওয়ান টাইম ভিজিট, আমি ওয়ান টাইম ভিজিট নিই, আমি একবার ভিজিট নিই, বাট ভালো পরিমাণে নিই, তবে সেটা সেলিব্রিটি অ্যাস্ট্রোলজারের ভিজিট না। এবং সারা জীবন আপনি যখন যে কোনো বিপদে পড়বেন আমাকে ফোন করলে আমি আপনাকে অন্তত কিছু উপায় বলে দেবো, এটা করলে আপনার ভালো হবে, ওটা করলে ভালো হবে। সেলিব্রিটির কাছে তো একবার যাবেন, দ্বিতীয়বার তার যেতে ইচ্ছা করবে না। একে তো টাকা, দ্বিতীয় কথা তার ফোন পাবেন না, তৃতীয় কথা বলবে আপনার তো রেমেডি দিয়ে দিয়েছি, হয়ে গেছে, আপনার এই খারাপ ওই খারাপ, ব্যাস হয়ে গেল, আপনার পিন্ডি চটকে গেল। যে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার হয় তার নিজের বাড়িতে কত গণ্ডগোল আছে, তার নিজের জীবনে কত গণ্ডগোল আছে, একটুখানি আপনারা তাদের শুনুন। অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার আগে তাকে একবার আপনারা চেস করে যান যে তার কি ব্যাকগ্রাউন্ড, তার বাড়িঘর তো দেখুন, তার অতীত জীবনটা দেখুন, তারও হয়তো 3-4টে পরকীয়া করা আছে, 4টে বিয়ে। এই জানোয়ার প্রিন্সিপালটার 4টে বিয়ে, আবার সমকামী রূপান্তরকামীদের সাথে নোংরামো করছে। একটা শয়তান আস্ত রাহু, রাহু ধরা পড়ে গেছে, পাপ করেছে, বাপকে তো ছাড়ে না, ধরা পড়ে গেছে রাহু। রাহুর সাথে নবধারা চক্রের আজকে একটা উদাহরণ দিই। রাহু যদি জন্ম নক্ষত্রে থাকে তাহলে আপনার 3টে নক্ষত্র, সাথী, শতবিশা, আদ্রা, ডিগ্রি যদি ভালো থাকে খুবই ভালো। রাহুর আর একটা গুণ আছে বলছি, ধরুন আপনার কলকাতায় একজন খুব সেলিব্রিটি মন্ত্রী আছে, তার প্রচুর ভোট হয়, সে দাঁড়ালেই ভোটে যেতে, এবং তার কোনো ইমেজও খারাপ নেই। সে যখন ব্যাংকক, দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড ঘুরতে যাচ্ছে, ওখানে কাজ করে চলে আসছে। কী কাজ করছে? ওই কাজ করছে, এখানে ধরা পড়ে যাবে। আবার দিল্লির কোনো সেলিব্রিটি লোক, সে যখন কলকাতায় আসছে, এখানে ওই কাজটা করে নিচ্ছে, কেউ যাতে জানতে না পারে। রাহুর লোভ তো, রাহু তো লোভই, খালি খাও, খালি দাও। 50 লাখে হবে না, 1 কোটি টাকা চাই। 1 কোটি হয়ে গেছে, 2 কোটি টাকা চাই। 2 কোটি হয়ে গেছে, 3 কোটি টাকা চাই। ভালো ভালো মেয়ে চাই, ভালো ভালো সুন্দর জামা কাপড় চাই, দামি দামি গাড়ি চাই, খালি চাই আর চাই। সব রাহু। রাহুর পাশে কি রাখা যায়? আপনি যদি আপনার নিজের রাহুটা জীবনে, ধরুন আমার এখন বয়স যা, আমার যদি রাহু, অতীতের রাহু যদি, রাহু তো ভবিষ্যতের ফল দেয়, অতীতটা লেখে হচ্ছে কেতু, চিত্রগুপ্তের খাতা, তো আমার আগামী জীবনে আমার সন্তানের ওপর তার এফেক্ট আসবে 100%, অথেন্টিক, চোখে চোখ রেখে বলছি, সন্তানের ওপর তার এফেক্ট আসবে। নিজের রাহু যদি খারাপ থাকে, খারাপ কাজ করে থাকে, অবিলম্বে সংশোধন করুন। আমি বজরংবলী মন্দিরে দাঁড়িয়ে থাকি, অনেক ইয়ং মেয়েরা আসে, বেঙ্গলি, নন বেঙ্গলি, জামা কাপড় দেখলে আপনার ভক্তি আসবে না। আমি বলছি, প্যান্ট যত ছোট পরা যায় তত ভালো, জামা যত পরা যায় তত ভালো, যত ছেঁড়া জামা পরা যায় তত ভালো। আপনি আসছেন কার কাছে? প্রভু বজরংবলীর মন্দির, অষ্টসিদ্ধ পূজা,
তিনি মেয়েদের থেকে দূরে থাকেন দশা, তার মন্দিরে ওই সব জামা কাপড় পরে এরমভাবে প্রণাম করছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে। গদার বাড়ি যেদিন খাবে সেদিন মাথা পাতা একদম তুগলক হয়ে যায়। তো সেইগুলো নবতারা চক্রে যদি কারোর সম্পদ নক্ষত্রে রাহু থাকে তাহলে কি হতে পারে, সে যেন তেন প্রকারে পয়সা রোজগার করবে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সিন্ডিকেট করে, তোলামূল করে, ঘাসমূল করে, পদ্মফুল করে, পরকিয়া করে, তেলেবাজা শিল্প করে, স্পা পার্লার যেখান থেকে পারবে পয়সা সে রোজগার করবেই করবে। আর সারাদিন মিথ্যে কথা বলবে, 100টা কথার মধ্যে 99টা মিথ্যে কথা। গতকাল আমাকে এক কথা বলবে, আজকে আপনাকে ওই কথাটাই ঘুরিয়ে বলবে, না আমি তো বলিনি, তো তুমি ভুল শুনেছ। বিপদ নক্ষত্রে যদি রাহু থাকে, 17 বছরের যদি কারো দশা আসে, 17 বছর তাকে জেলও খাটতে হতে পারে, তার আর্থিক কন্ডিশনও খারাপ হতে পারে, তাকে পথের ভিখিরিও হতে পারে, সে কনস্পিরেসি ষড়যন্ত্র হতে পারে, পালিয়েও যেতে পারে, আবার আর একটা সবচেয়ে বড় ডিসিশান নিয়ে নিতে পারে। যদি নবতারা চক্রের 3 নম্বর ঘর এলো হচ্ছে আপনার বিপদ নক্ষত্র, এবার খেম মানে হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী নক্ষত্র। এই নক্ষত্রে যদি রাহু থাকে 17 বছরের দশাতেই আপনাকে ভালো রেজাল্ট দেবে, খারাপ রেজাল্ট দেবে, আপনার লাইফটা আপনাকে বুঝিয়ে দেবে যে কী করতে হবে। দ্যাট ইজ, আমি মনে করি কারোর যদি রাহু খেম নক্ষত্রে থাকে সে জীবনে অনেক উন্নতি করবে। ফার্স্ট হাফে না পারুক, সেকেন্ড হাফে অন্তত ম্যাচটাকে জিতিয়ে বেরিয়ে যাবে। তার কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন ওই 3টে নক্ষত্রই আপনাকে উপকার করবে মানুষের মাধ্যমে। কোনো শতবিশার জাতক এসে আপনাকে বাঁচিয়ে দিল, কোনো আদ্রা নক্ষত্রের জাতক এসে বাঁচিয়ে দিল, কোনো আপনার সাথী নক্ষত্রের জাতক এসে আপনাকে বাঁচিয়ে দিল, কেউ না কেউ আপনাকে বাঁচাবেই। নবতারা চক্রটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, নবাংশর থেকেও নবতারা চক্র বেশি ইম্পর্টেন্ট। অনেকের নবাংশ দেখে, নবাংশ থেকে যদি বিয়ে করে, কেউ ধরুন বিয়ে করেনি, তার নবাংশ দেখে আমার লাভ কী হবে? নবাংশ তো অ্যাক্টিভ হয় বিয়ের পরে। বা কেউ বিয়ে করেছে, বউ ডিভোর্স হয়ে গেছে বা বউ মারা গেছে, তার নবাংশ দেখে কী হবে? আমার জ্যোতিষরা যে ভুলভাল বোঝায় নবাংশটা ভীষণ ইম্পর্টেন্ট, কিসের ইম্পর্টেন্ট? আমি তো বিয়েই করিনি, ম্যারিডই না, তাহলে আমার নবাংশর কী ফ্যাক্টর আছে? আমি দেখবো আমার নবতারা চক্র। তাহলে কী করতে হবে? আমি লাস্ট অব্দি এসে নিই নবতারা চক্রে, লাস্টে বলছি। এবার নবতারা চক্রে খেমের পরে আছে হচ্ছে আপনার যে নক্ষত্র, সেটা হচ্ছে সাধক নক্ষত্র। এখানে রাহু থাকলে, যদি শনির ঘরে থাকে, মিথুন রাশিতে থাকে, কন্যা রাশিতে থাকে, দশমে থাকে, তারা টাকাও রোজগার করবে, ধর্মও করবে, কর্মও করবে, আবার অধর্মও করবে। যদি আপনার ওই ইয়েতে থাকে, ওই নক্ষত্রে, সাধক নক্ষত্র, সবই করবে। প্রথম জীবনটা খুব খারাপ যাবে, লাস্টের জীবনে রাহু যখন দশাটা তার শুরু হবে, যদি রাহুর দশা পেয়ে যায় জীবনকালে, একদম কেউ পাবেই। আমাদের জীবনকালে আমরা কেউ কেতু পাই, কেউ রাহু পাই। আবার অনেকে জন্মকালে যদি শর্ট টাইম কেতুর দশা আসে, তাহলে আবার পরবর্তীকালে রাহুও পেয়ে যেতে পারে। মঙ্গলের পরই রাহু আসে, কেন কেতুর পরে শুক্র 20 বছর, শুক্রের পরে হচ্ছে চন্দ্র, চন্দ্রের পরে মঙ্গল, মঙ্গলের পরেই রাহু পেয়ে যেতে পারে, যদি তার জীবন কাহিনী ভালো থাকে। এরকম একটা লোক আছে আমার কাছে, তার এখন মঙ্গলের দশা শুরু হবে, 7 বছর থাকবে, তারপরে তার বয়স হবে 50, সে রাহু পাবে, কোটিপতি হয়ে যাবে। লোকটা ভালো লোক, জ্ঞানী লোক, দানী লোক। তো এটা গেল সাধক নক্ষত্র। এরপর হচ্ছে নিধন নক্ষত্র। ওই নিধন নক্ষত্রে যদি রাহু থাকে, যখন রাহুর দশা আসবে, গোচরে রাহু আসবে, বা আপনার কোনো বড় নক্ষত্রের দশা চলছে, বৃহস্পতি রাহু আসলো, বা শনি রাহু আসলো, বা শুক্র রাহু আসলো, আপনাকে হসপিটালাইজড হতে পারে, আপনার গল ব্লাডার বাদ যেতে পারে, আপনার কিডনি স্টোন হতে পারে, আপনার কিডনি খারাপ হতে পারে, আপনার প্রস্টেটের বাদ যেতে পারে, এরকম সমস্যা হতে পারে, মৃত্যু হতে পারে, যদি 6 আর 8 যদি কানেক্টেড হয়ে যায়। 6 আর 8 রোগ রিপুরিন শত্রু, অষ্টম হচ্ছে মারক, অকাল সাইন্স। নিধনের পর হচ্ছে মিত্র নক্ষত্রে যদি রাহু থাকে, তাহলে আপনার বন্ধুবান্ধব সার্কেল ভালো হবে, আপনিও ভালো হবেন, আপনার রাহুও ভালো হবে। মিত্র নক্ষত্র মানে আপনার মিত্র নক্ষত্রে যদি কোনো রাহুর 3টে নক্ষত্র পড়ে, আপনাকে এই বিপদ থেকে বা আপনি যে টাকা রোজগার করবেন, সবই ওই রাহুর মানুষদের থেকেই আবার আপনি টাকা রোজগার করবেন। তার আসে আপনি জ্যোতিষ হন, একজন কনসালটেন্ট হন, একজন উকিল হন, একজন শিক্ষিকা হন, একজন টিচার হন, বা একজন আইটি ইঞ্জিনিয়ারের হন, যাই হন না কেন, আপনার রোজগারটা রাহুই দেবে। আর অতিমিত্র নক্ষত্র, লাস্ট নক্ষত্র, সেখানে হলে যদি রাহু থাকে, তাহলে আপনার 3টে নক্ষত্রই রাহু, সাথী, শতবিশা, আদ্রা। যদি ডিগ্রি ওয়াইজ রাহু আপনার ছকে ভালো থাকে, তাহলে একটা বয়সের পর আপনার বিদেশ থেকে ভালো কানেকশান আসবে, একটা বয়সের পর বিদেশ থেকে আপনার ভালো কানেকশান আসবে।
আপনি বিদেশেও যেতে পারেন। বা কারোর যদি দ্বাদশে রাহু থাকে তুলা রাশিতে, কারোর যদি দ্বাদশে রাহু থাকে শুক্রের ঘর বৃষ রাশিতে, কারোর যদি দ্বাদশ ঘরটা পড়ে কর্কট রাশি, তাহলে তার বিদেশি মেয়েদের প্রতি একটু টান থাকবে। মডেলদের দেখতে খুব সুন্দর, তাদের লাইক দেবে, ইনস্টাগ্রামে ফলো করবে, বা বিদেশে গেলে একটু তাদের সাথে একান্তে গল্প টল্প করবে। অতিমিত্রর লাস্ট যে 3টে নক্ষত্র থাকে, সবার টেবিলের মধ্যে 3টে করে ঘর, 3টে করে ঘরের লাস্ট যে ঘরটা অতিমিত্রতে, লাস্ট ঘরটা আপনার জন্য যে নক্ষত্রটা পড়বে, সেটা রাহুরই পড়ুক, বুধেরই পড়ুক, শুক্রেরই পড়ুক, সেটা কিন্তু আপনার জন্য মারক নক্ষত্র হবে। নোট ডাউন। নবতারা চক্রে লাস্ট যে ঘরটা অতিমিত্র, প্রথম 2টো ঘর বাদ দিয়ে লাস্ট যে ঘরটা আর একটা থাকে, 3টে নক্ষত্র, তো প্রথমটা সাথী হলো, দ্বিতীয়টা শতবিশা হলো, লাস্টেরটা আদ্রা হলো। ওই আদ্রা নক্ষত্রটা অতিমিত্রতে থাকলেও আপনার পক্ষে সেটা মারক হয়ে যাবে। সেটা কেন আমি তো বলতে পারবো না, জানি না। তার জন্য আমার কাছে আসতে হবে, ফোন করতে হবে। আমি তো কারোর মাথায় বাজ পারবো, মানে কাঁঠাল ভাঙি না। আর আমার নামে কেউ, আমার কাছ থেকে ঘুরে গেও এখনও কেউ, আমি যে কটা ভিডিও করেছি, কেউ কোনো খারাপ কমেন্টস করেছে। আমি তো এখানে জ্যোতিষ বোঝাতে আসিনি, চক ডাস্টার লিখে এইখানে ঘরে এখন স্করপিওর বৃশ্চিক রাশির এই সময় রবি এতে আসবে, শুক্র এখন তুলা রাশিতে আসবে, এই রাশিতে আসবে, এসব বুঝিয়ে আপনারা কী বুঝবে? আপনাদেরকে শিখিয়ে তার ভিউয়ার্স বাড়ছে, জ্যোতিষের অবস্থা খারাপ, চেম্বারে পেশেন্ট নেই, এখন ইউটিউবে এসে ভিড় করেছে। সুতরাং ইউটিউবে ফেক জ্যোতিষ, সেলিব্রিটি অ্যাস্ট্রোলজারে পাল্লায় পড়লে আপনাদের দুঃখ আছে। রাহু থেকে বাঁচার উপায় কী জানতে হবে তো সেটা। আমি তো প্রতিকার ছাড়াই আপনাকে কাজ করে দেবো, প্রতিকার ছাড়াই বলে দেবো রাহু থেকে কীভাবে বাঁচতে হয়। রাহু যেগুলো চায় না সেগুলো করবেন না। আপনার খারাপ রাহু আপনার সন্তানের ওপর এফেক্ট আসবে, পরকীয়া করবেন। আবার অনেকে রাহুর জাতক যারা আছে, তারা নিজের স্ত্রী যদি সুন্দর হয়, তাকে মানে তাকে শোকল্ট করিয়ে নিজে পেছন থেকে কিন্তু ব্যবসা চালাবে। নোংরা না সেটা, সে নিজে হয়তো একটু বুদ্ধি কম, সেটা রাহু ওর, সে জ্যোতিষ দেখে ওটা করাচ্ছে না, তার জন্মকালীন ওটাই কপালে লেখা আছে। তার বউ সুন্দর হবে, তার রাহু খারাপ হবে। আর বেশি ব্যায়াম ফ্যাম করলে যারা এই ছেলেরাও রাহুকে খারাপভাবে ইউজ করছে, বিভিন্ন জিমে যাচ্ছে, বাইসেপ করে সব মেয়ে ছেলেদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাইকে করে। আর বাইকের স্পিড কি, সাইলেন্সার ফাটিয়ে, মানে পাড়া দিয়ে বাইক গেলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তার মানে বুঝতে হবে এর পেছনে একটা মেয়ে বসে আছে। আর ছেলেদের পেছনে মেয়ে বসলে ছেলেদের বুকটা 36 থেকে 76 হয়ে যায়। কি মনে করে কে জানে, মনে হয় পেছনে কোনো হেমা মালিনী বা ক্যাটরিনা কাইফাই বসে আছে। ভালোও লাগে দেখতে। মন্দিরের গল্পটা তো করলাম, এটা তো আমার রেগুলার এক্সপিরিয়েন্স। শনি আর মঙ্গলবার আপনারা কেউ একজন হনুমান মন্দির এসে দেখবেন, বা আমি এরপরের দিন ভিডিও পোস্ট করবো আপনাদের। আমি তো আরও দিন ভিডিও পোস্ট করি, এরপরে যারা জামা কাপড় ওরকম পরে আসবে সেই ভিডিও পোস্ট করে আপনাদের আমি হাতে নাতে ধরিয়ে দেখি যে কীরকম নোংরা জামা কাপড় পরে মন্দিরে আসে। মানে মন্দিরে এসেও নিজেকে শো করছে। রাহু তো নিজেকে শো করে, শো কল্ড। আমাকে দেখো, আমাকে প্রপোজ করো, আমার নাম্বার নাও, আমার পেছন করো, আমাকে একটু দেখো, তাকাও, আমি একটু তোমার দিকে তাকালাম, চোখ টোক মারলাম। রাহুর পাল্লায় পড়লে অবস্থা শেষ। রাহুর মতো যদি করতে যান, রাহুর মতো যদি হতে যান, তাহলে জীবনে কোনো দিন কোনো কিছু করতে পারবেন না। পরে আপনাকে একটা না একটা ঝামেলায় ফাঁসতে হবে, জেল খাটতে হবে। এখন নয়, এই আরজিকর আন্দোলনটা নিয়ে মোটামুটি মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, রাহু পরে আছে, পাশে আশেপাশে রাহুর লোকেরাই আছে, তারা সাপোর্ট দিয়ে বার করে দেবে। এবার কোন গর্তে পড়বে না পড়বে সেই জানে, সেই বুঝবে। আমাদের কী আছে? আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কারোর টাকা মারিনি, আমি তো কোনো স্ক্যামে জড়িয়ে নেই, আমার তো পুলিশের খাতায় কোনো লাল কালির দাগ নেই। দ্বাদশ রাহু জেল যাত্রাও করিয়ে দিতে পারে। তো এইটা রাহু অবধি শেষ করলাম, তার সাথে নবতারা চক্রটাও আজকে করে নিলাম। আর শূদ্রবর্ণ রাহু থাকলে সে চরিত্রহীন হবেই হবে, মেয়ে হোক ছেলে হোক, একাধিক পরকীয়ার সঙ্গে জড়িয়ে থাকবে। এরপরে রাহুর এপিসোডে, এর পরের যে এপিসোডটা বানাবো, থার্ড ভিডিওটা রাহু, সেইটা শুরু করব রাহু লগ্নে থেকে দ্বাদশে কী ফল দেয়, লগ্নের দ্বিতীয় চতুর্থে। তবে রাহুটা বাচ্চাদের জন্য বলছি, আমার সন্তান সম যারা, তাদের রাহুটাকে এখন থেকে প্রোটেক্ট করবে। রাহু প্রোটেক্ট করলেই আপনার ছেলে মেয়ে ভালো হবে। প্রোটেক্ট মানে কীভাবে করতে হবে সেটা আমি বলে দেবো। পাথর টাথর দরকার পড়বে না, তাকে গার্ড করতে হবে।
রাহুটাকে গার্ড করতে হবে, রাহুটাকে ঠিক করতে হবে, বাবা মাকেও নিজে ঠিক করতে হবে। বাবা যদি আবার রাত্রিবেলা খেয়ে এসে মাকে মারধর করে, সে ছেলে আর কি শিখবে? বাবাই যদি আবার কারোর সাথে জুড়ে বসে থাকে, সেটাও তো সন্তান দেখছে, তো সে সন্তান বড় হয়ে আবার সে তো অন্যের সাথে জুড়বে না। পাপের ফল ভোগ করতে হয় না? আপনার 10 লাখ টাকার ইন্টারেস্ট কে পায়? আপনি পান না আপনার বউ পায়? আপনিই পান। তা আপনার কর্মের ফল তো আপনাকেই ভোগ করতে হবে। সাবধান রাহু থেকে। ছোট ছোট ভিডিও করি যাতে আপনারা অনুষ্ঠান দেখতে পারেন। অনেকে স্কিপ করে দেখেন, স্কিপ করবেন না, ভালো লাগবে। কারণ আমি আপনাদের জ্যোতিষ শেখাতে আসিনি, আপনাদের সচেতন করতে এসেছি, আপনাদের পাশে আছি। যদি কোনো উপকারে লাগি নিজেকে ধন্য মনে করব। জয় বাম তারা, জয় গুরু বাম, জয় মা বগলা, জয় মা কালী, জয় শ্রীরাম, জয় বজরঙ্গ।